সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র নেপালে যে রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে তা শুধু নেপালের অভ্যন্তরীণ বিষয় হয়ে থাকেনি, বরং এর ঢেউ এসে লেগেছে ভারতের রাজনৈতিক মহলেও। প্রশ্ন উঠেছে, নেপালের এই পরিস্থিতি কি ভারতের জন্য এক সতর্কবার্তা? দেশের শীর্ষ রাজনৈতিক নেতারাও কি একই ধরনের সংকটের আশঙ্কা করছেন? সাম্প্রতিক সময়ে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে গণবিক্ষোভের মুখে। এই বিক্ষোভের মূল কারণ ছিল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং কিছু স্বৈরাচারী পদক্ষেপ, যেমন সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা। হাজার হাজার যুবক রাস্তায় নেমে এসেছিলেন এবং তাদের প্রতিবাদের মুখে সরকার টলে গিয়েছিল। এই ঘটনাই এখন ভারতে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের প্রবীণ নেতা এবং শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত এই বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি খোলাখুলিভাবে আশঙ্কা প্রকাশ করেছেন যে নেপালের এই রাজনৈতিক সংকট ভারতেও দেখা দিতে পারে। কিন্তু কেন তিনি এমনটা মনে করছেন? রাউত বর্তমান মোদী সরকারের দিকে আঙুল তুলেছেন। তার মতে, মোদী সরকারের স্বজনপ্রীতি, দুর্নীতি এবং ক্ষমতার কেন্দ্রীকরণ ঠিক একই ধরনের পরিস্থিতির জন্ম দিতে পারে যা নেপালে দেখা গেছে। তিনি মনে করেন, যখন একটি সরকার মানুষের মতামতকে উপেক্ষা করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয় না, তখন এমন গণবিস্ফোরণ অনিবার্য হয়ে ওঠে। সঞ্জয় রাউত আরও এক ধাপ এগিয়ে বলেন যে ভারতের ভিত্তি মহাত্মা গান্ধীর আদর্শের উপর নির্ভরশীল। তার অভিযোগ, বর্তমান সরকার সেই আদর্শ থেকে সরে এসেছে। গান্ধীজির যে অহিংসা, গণতন্ত্র এবং বিকেন্দ্রীকরণের দর্শন ছিল, তা এখন ক্ষমতার কেন্দ্রীকরণ এবং ব্যক্তিকেন্দ্রিক শাসনের দিকে ঝুঁকছে বলে তিনি মনে করেন। রাউত বলেন, যখন কোনো রাষ্ট্র তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়, তখন জনগণের বিশ্বাস ভেঙে যায় এবং সেই রাষ্ট্রের ভিত্তি দুর্বল হতে শুরু করে। শুধুমাত্র অভ্যন্তরীণ নীতি নয়, রাউত সরকারের পররাষ্ট্র নীতিরও সমালোচনা করেছেন। তিনি মনে করেন, নেপালের সংকটের সময় ভারত তার প্রতিবেশীকে সেভাবে সমর্থন দেয়নি, যা দেওয়া উচিত ছিল। এর ফলে নেপাল ভারতের ওপর থেকে তার পুরনো বিশ্বাস হারিয়েছে এবং অন্য কোনো দেশের দিকে ঝুঁকে যেতে পারে। এটি ভারতের জন্য ভূরাজনৈতিকভাবে একটি বড় ক্ষতি। যখন একটি দেশ তার প্রতিবেশীর সংকটের পাশে দাঁড়ায় না, তখন সম্পর্কের ফাটল তৈরি হয় এবং সেই ফাটল ভবিষ্যতে বড় সমস্যার জন্ম দিতে পারে। সব মিলিয়ে নেপালের ঘটনা প্রবাহ ভারতের সামনে কিছু কঠিন প্রশ্ন তুলেছে। সঞ্জয় রাউতের মতো নেতারা প্রশ্ন করছেন, নেপালের মতো পরিস্থিতি কি সত্যি ভারতের জন্য আসন্ন? এই সব কিছুর পরিপ্রেক্ষিতে একটি প্রশ্নই সবচেয়ে বড় হয়ে সামনে আসে। মোদী সরকারের পতন কি কেবল সময়ের অপেক্ষা? এই প্রশ্নটি কেবল রাজনৈতিক বিতর্ক নয়, বরং এটি ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও একটি গভীর চিন্তা। নেপালের ঘটনা প্রবাহ কি আমাদের জন্য এক শিক্ষা, যা থেকে আমাদের নিজেদের ভুলগুলো শোধরানোর সুযোগ রয়েছে? এই প্রশ্নগুলোই এখন ভারতের রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।